নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, ভিডিওগুলো দেখছো এবং যার যার স্বপ্ন পূরণ করছো। তোমরা দেখছো আমি বিভিন্ন ধরনের ভিডিও ইতিমধ্যে দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমরা একটু প্রথম পুরনো ভিডিওগুলো দেখতে পাবে আমি বৃহস্পতির গোচর ফলজনিত যে বছরের যে ফলাফল সেই ভিডিওগুলো দিয়েছি মেষ থেকে মীন পর্যন্ত। তারপরে পঞ্চ মহাপুরুষ যোগ সম্বন্ধে আমরা আলোচনা করেছি, যে যোগ থাকলে মানুষের মধ্যে অনেকটা উন্নতি হয়। তারপরে গজকেশরী যোগ সম্বন্ধেও আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই রকমই আরও একটা রাজযোগ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আমি এরকমভাবে সিরিজ বাই সিরিজ তোমাদের কিছু যোগ সম্বন্ধে আলোচনা করব, যেগুলোর একটাও যদি তোমাদের থাকে নিশ্চিত জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো কি সেই যোগ? আজকে আমরা আলোচনা করতে চলেছি বিপরীত রাজযোগ সম্বন্ধে। তোমরা হয়তো নামটার সঙ্গে অনেকেই পরিচিত আছো। বিপরীত রাজযোগ অর্থাৎ রাজযোগ অর্থাৎ রাজার যে ফল, রাজযোগের যে ফল সেটা তো তোমরা নিশ্চয়ই পাবে, কিন্তু তাহার আগে কিন্তু একটা বিপরীত কথা উল্লেখ করা আছে। কি এই বিপরীত রাজযোগ বা এই রাজযোগটা বিপরীতই বা হয় কেন? সোজা সামনে যেমন অনেক রাজযোগ আমরা দেখতে পাই, সেই রাজযোগগুলো কেন নয়? কেননা এই বিপরীত রাজযোগ মূলত সৃষ্টি হয় অশুভ ঘরে, তাই জন্য এটা বিপরীত রাজযোগ বলে আখ্যা দেয়। প্রথমে আমি বলবো এই বিপরীত রাজযোগটা কিভাবে সৃষ্টি হয় তোমার জন্মছকে। তার আগে আমি ছোট্ট করে বলি, এই যোগ যদি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয় তোমাদের মধ্যে থাকে বা সম্পূর্ণভাবে এই যোগটা অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু তোমরা অনেক অংশে উন্নতি করতে পারো, অনেক নিজের স্বপ্নগুলোকে তোমরা পূর্ণ করতে পারো, ভবিষ্যতে সমস্যা হলেও সেগুলোকে অতিক্রম করে তোমরা যেতে পারো। কিন্তু একটাই ব্যাপার, যেহেতু বিপরীত রাজযোগ, কষ্ট ছাড়া তোমাদের এই সাকসেস কোনোদিন আসবে না। তো একটু ডিটেলস একটু ভেঙে ভেঙে আমরা এই আলোচনাটা করতে চলেছি। আমরা বুঝতে চাইবো প্রথমে বিপরীত রাজযোগটা কিভাবে এটা সৃষ্টি হয়। প্রথমেই বলবো বিপরীত রাজযোগ 6th হাউসের অধিপতি, 8th হাউসের অধিপতি এবং 12th হাউসের অধিপতি, এই তিনটে ঘর বা এই তিনটে ঘরের যে অধিপতি আছেন তারা কিন্তু এই বিপরীত রাজযোগ সৃষ্টি করে। বিপরীত কেন? কেননা 6th হাউসকেও আমরা অশুভ বলি, 8th হাউসকেও আমরা অশুভ বলি এবং 12th হাউসকেও আমরা অশুভ বলি। অর্থাৎ অশুভ ঘরের যে গ্রহ তারাই এই রাজযোগ সৃষ্টি করে বলে এদেরকে বিপরীত রাজযোগ বলে। আশা করলাম বোঝাতে পারলাম। তো বিপরীত রাজযোগ মূলত 3 ধরনের হয়, মানে 3 ভাবে এই 3 মনীষীরা বড় পণ্ডিতেরা 3টে নাম দিয়েছিলেন এই বিপরীত রাজযোগের। কি সেইটা? প্রথম, যদি 6th হাউসের অধিপতি অর্থাৎ তোমার লগ্ন থেকে যদি 6 নম্বর ঘরের যে অধিপতি সে যদি এই যোগটা সৃষ্টি করে, তাকে আমরা বলবো হর্ষ নামক রাজযোগ, বিপরীত রাজযোগ। কি বলবো? হর্ষ নামক বিপরীত রাজযোগ। আর 2 নম্বর অর্থাৎ 8th হাউসে যদি কোনো কিছু বসে থাকে এটা সৃষ্টি করে, অর্থাৎ 8th হাউসের অধিপতি, আমি যে বলতে চাইছি 8th হাউসের অধিপতি যদি এই যোগটা সৃষ্টি করে তার নাম হয় সরল রাজযোগ। কি নাম বললাম? সরল রাজযোগ। আর 12th হাউসের অধিপতি অর্থাৎ 12 নম্বর লগ্ন থেকে 12 নম্বর ঘরের অধিপতি যদি তোমার এই রাজযোগ সৃষ্টি করে, তাহলে এর নাম হলো বিমল রাজযোগ বা বিপরীত রাজযোগ। প্রত্যেকটাই অবশ্য রাজযোগ না, বিপরীত রাজযোগ হিসাবে গণ্য হবে। এবার এটার কথা, 3টে তো আলাদা আলাদা আমি রাজযোগের কথা তোমাদের বললাম, বিপরীত রাজযোগের কথা, কিন্তু মূলত এর ফলাফল প্রায় অনেকটা একই দেখা যায়, প্রায় একই। তো এই জন্য আলাদা সেরকমভাবে কোনো ব্যাখ্যা আমি বলবো না। ওই 6th হাউসের যে নেচারগুলো আছে সেটা দেয়। 6-এর অধিপতি যখন 6-এ বসে থাকে, 8-এরটা 8-এ, 10 এবং 12-এরটা 12-এ, এটা তো নতুন করে বলার কিছু নয়। তবে মোটামুটি যে রেজাল্ট আমাদের আসে সেটা কিন্তু অনেক অংশে একই ধরনের হতে থাকে, দেখা যায়। তো তোমরা শুনলে, বুঝতে পারলে কিভাবে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এবার আমি তোমাদের বিপরীত রাজযোগ সৃষ্টির ব্যাপারটা বলবো, কিভাবে একটা জন্মছকে কিভাবে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়। দেখো, 6th হাউসের অধিপতি, 8th হাউসের অধিপতি এবং 12th হাউসের অধিপতি বললাম এই যোগটা সৃষ্টি করে।
তাহলে কিভাবে করছে, যদি 6th হাউসের অধিপতি কোনোভাবে 6th হাউসে বা 8th হাউসে বা 12th হাউসে, মানে 6 নম্বর ঘরের অধিপতি যদি কোনোভাবে 6 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে বা 12 নম্বর ভাবে ঘরে অবস্থান করে এবং নিজের মিত্রগৃহে বা নিজের ঘরেই অবস্থান করে, তাহলে এই যোগটা সৃষ্টি হয় এবং ভালো সৃষ্টি হয়, ভালো মানে অ্যাক্টিভ যোগ সৃষ্টি হয়, তার পাওয়ার থাকে। এই 6 নম্বর ঘরের অধিপতি যদি এই যোগটা সৃষ্টি করে, আমি এখনই বললাম, তাহলে কি নাম বলেছিলাম ওই যোগটা, এটা হর্ষরাজ যোগ হবে। অর্থাৎ ধরো তোমার 6 নম্বর ঘরের অধিপতি শুক্র, সে গিয়ে 8 নম্বর ঘরে গিয়ে বসলো নিজের ঘরে, তাহলে কিন্তু হর্ষরাজ যোগ সৃষ্টি হলো, বিপরীত রাজ্য নিশ্চয়ই। আবার 8th হাউসের অধিপতি দেখা গেল তোমার মঙ্গল, এই মঙ্গল দেখা গেল তোমার 12th হাউসে গিয়ে বসলো বা 6th হাউসে গিয়ে বসলো বা 8th হাউসে গিয়েই বসলো এবং নিজের ঘরে বা মিত্র ঘরে গিয়ে বসলো। এতেও কিন্তু যেহেতু 8th হাউসের অধিপতি এটা সৃষ্টি করলো, তাই এটার নাম কি বলবো আমরা, সরল বিপরীত রাজ্য। আর 12th হাউসের অধিপতি সাপোজ ধরলাম বৃহস্পতি, সে গিয়ে যদি বসে 12th হাউসে বা 6th হাউসে বা 8th হাউসে, তাহলেও কিন্তু যে 12th হাউসের অধিপতি যে যোগ সৃষ্টি করে সেটার কি নাম বলেছিলাম, তোমরাই বলো, কমেন্ট নিশ্চয়ই বলো, সেটার নাম বিমল রাজ্য, তাই তো? এই যোগগুলো নিশ্চয় সৃষ্টি করছে। এবারে ফলাফলটা কি হয়, আমি তোমাদের এই যোগটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা নিশ্চয়ই আরেকটু পরে বোর্ডে দেখাবো, আরও ভালোভাবে বোঝাবো তোমাদের বোর্ডে, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকো। আর ফলাফল বলবার আগে তোমাদের আমি অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো নিশ্চয়ই। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কোন জায়গাটা বুঝতে পারছো, আমাকে কোন জায়গাটা আরও ভালো ঠিক করতে হবে ভিডিও বানাতে, নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আমি উত্তর চাই। আর একটা কথা, 100 সাবস্ক্রাইব হলে আমি লাইভে আসতে চাইছি, তোমরা কমেন্টে জানাও। যদি তোমরা বলো আমাকে লাইভে আসার কথা, তাহলে আমি নিশ্চয়ই 100 সাবস্ক্রাইব হওয়ার পরেই কিন্তু লাইভে আসবো এবং তোমাদের প্রত্যেকের একটা করে উত্তর নিশ্চয়ই দেবো। তাই জন্য আমার 100 সাবস্ক্রাইব হতে আর বেশি বাকি নেই, তোমরা প্রত্যেকে আমাকে সাহায্য করছো বিষয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাই। পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বেশি করে, যাতে আমার চ্যানেলটা আরেকটু উন্নতি করতে সাহায্য করে এবং তোমাদের পাশে থাকতে পারে। বারবার এই কথা বলতে ভালো লাগে না, তো ছাড়ো, একবারই আমি এই জন্য ভিডিওর মধ্যেখানে বলি, তারপরে তোমরা করিয়ে দাও। চলো ফলাফল সম্বন্ধে আলোচনা করি। ফলাফল মূলত জীবনে এরা দীর্ঘায়ু হয়, অর্থাৎ অনেক জীবন পর্যন্ত এরা জীবন পায়, অর্থাৎ আয়ু পায়। 2 নম্বর এদের যে কর্মদক্ষতা, কাজ করবার যে চেষ্টা বা কাজ করার প্রকৃতি, এদের কর্মদক্ষতা অনেক বেশি হয়। এই জন্য এরা কি হয়, সমাজে বা কাজের জায়গায় একটা প্রতিপত্তি, একটা সম্মান, একটা পদ পর্যন্ত পেতে পারে, যেহেতু তারা কর্ম দ্বারা অনেক কিছু করতে পারে এই যুগের প্রভাবে। তারপর এই কর্ম এত ভালো করবার জন্য কিছু সময় পরে তারা মান, সম্মান, প্রতিপত্তি এবং যশ, গাড়ি বাড়ি, এগুলো প্রত্যেকটা জিনিসই ধীরে ধীরে করতে পারে। ঠিক আছে, তারপরে আরও কি হয়, একটা সময় পর আস্তে আস্তে কাজ করবার একটা সময় পর তারা কিন্তু সফলতা চূড়ায় উঠতে দেখা যায়। এই হলো মোটামুটি বিপরীত রাজযোগের ফলাফল। এবার বিপরীত রাজযোগ সম্বন্ধে আমি কিছু বলবো। কেন বিপরীত রাজযোগ, এতক্ষণ তো তোমরা শুনলে। দেখো, বিপরীত রাজযোগ বলতে যেহেতু বিপরীত কথাটা আছে, অর্থাৎ এই রাজযোগ বা এই যোগ থাকলে তোমার গোষ্ঠীতে, তোমার জন্মছকে, তাহলে কিন্তু তোমাকে জীবনে বিপরীত দিকে তোমার জীবনটাকে নিয়ে যাবে একদম 100%। এই যোগ যদি তোমার থাকে, প্রথম জীবনের বাকি অত্যন্ত কষ্ট দেবে, দেখা যাবে কষ্ট করতে 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 কোনো জিনিস তোমাকে শেখাচ্ছে, তোমাকে কিছু বোঝাচ্ছে, বা এমনও অনেক সময় হয় কি জানো তো, বলতে নিয়ে হয়তো খারাপ জিনিসটা লাগে, এক একজনা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার বাড়ির কোনো কারোর একটা অঘটন হয়ে গেল, তারপরে আচানক হঠাৎ করে তার উন্নতি হওয়া শুরু হলো।
এরকম অনেক সময়, আমি খারাপ জিনিস বলতে চাইছি না ভিডিওর মধ্যে, হয়তো সবার মন ভেঙে যাবে, তাই আশা করবো তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, তাই এই নিয়ে আর বেশি কথা বললাম না। তবে জীবনটাকে প্রথমে বিপদ বলবো না, জীবনটাকে বিপদে ফেলবে, বিপরীত দিকে তোমাকে নিয়ে যাবে, কষ্ট দেবে, অর্থ কষ্ট বলো, সম্মান বলো, পাড়া প্রতিবেশী যখন আসবে, এই যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা তোমাকে এমন একটা জায়গা নিঃস্ব করে দেবে, নিঃসঙ্গ করে দেবে এই যুগটা। কিন্তু তোমার ভক্তি, বিশ্বাস এবং তোমার যে কাজ করাবার চেষ্টা, এতে গ্রহের যখন দশা, এই গ্রহ যখন দশা অন্তর্দশা আসবে, ধীরে 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 তোমার এই রেজাল্ট শুরু হবে। অর্থাৎ বিপরীত রাজযোগ থাকলে প্রথম জীবনেই তোমার উন্নতি হয় না, তোমাকে কিছুটা সময় দিতে হবে, তোমাকে কাজের প্রতি কিছুটা আরও বেশি ডেডিকেট হতে হবে, আরও বেশি মন দিতে হবে, তাহলেই কিন্তু বিপরীত রাজযোগ অ্যাক্টিভ হবে। কখন অ্যাক্টিভ হয় বিপরীত রাজযোগ? মূলত এটা আমি আমার কথা বলছি, আমি দেখেছি মূলত যদি রবি অর্থাৎ সূর্য জন্মছকে আর চন্দ্র জন্মছকে ভালো থাকে, তাহলে কিন্তু এই যোগটা ভালো অ্যাক্টিভ হয়। কেন বলতো? চন্দ্র হচ্ছে মনের প্রতীক। যদি সব বিপরীত দিক বা যেই সময় আসুক না তোমার জীবনে, মন যদি তোমার শান্ত থাকে, তুমি যদি ডিসিশনটা খুব ভালো নিতে পারো ঠান্ডা মাথায়, আর রবি তোমার মান সম্মান প্রতিষ্ঠা দিচ্ছে, হয়তো কাজ তুমি একটু ছোট পদে করতে পারো, কিন্তু মান সম্মান প্রতিপত্তি এই জিনিসগুলো তোমার দিচ্ছে, তাহলে কি হয়, কোনো খারাপ সময় আসলেও আস্তে আস্তে সেটা উতরে যায় এবং ভবিষ্যতে যখন এই যোগ অ্যাক্টিভ হবে, এই দশা অন্তর্দশা আসবে, তাহলে কিন্তু এতে আরও বেশি ফল লাভ হয়, আরও বেশি উন্নতি হয়। অর্থাৎ যেই গ্রহটা তোমার বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, তার যদি দশা অন্তর্দশা আসে এবং জন্মছকটাও তোমার সেই সময় মোটামুটি ভালো হয়, তুমি যদি সৎ হও, সবার আগে আমি বলবো সৎ হওয়ার কথা, সৎ হতে হবে, এক মনে নিজের কাজটাকে করতে হবে, তবে নিশ্চয়ই যোগ অ্যাক্টিভ হবে। দেখো, একটা মাত্র যোগ বা একটা যোগ, দুটো যোগ বা একটা গ্রহ, দুটো গ্রহ মানুষের জীবন নির্ধারণ করতে পারে না। আমি নিজেই কথাটা বলবো, খুব সত্যি কথা এই জিনিসটা। জীবনে তো 9টা গ্রহ, 9টা গ্রহের মধ্যে দুটো গ্রহ, 3টে গ্রহ খারাপ হওয়াটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। আর মানুষের জীবনে সব কিছু ভালো যোগ কোনো দিন থাকে না, আমারও নেই, বা বড় বড় যারা মন্ত্রী মিনিস্টার আছে তাদেরও নেই। কিন্তু তোমার যেটা ভালো আছে সেটাকে যদি আরও কর্ম দ্বারা ভালো করতে পারো এবং খারাপগুলোকে নিজেই বুঝতে পারো, যেটা আমার খারাপ হচ্ছে, এর কারণ আমার খারাপ হচ্ছে, এবং সেটাকে আস্তে আস্তে রেকটিফাই করতে পারো, সেটাকে বুঝে সেটাকে ঠিক করতে পারো, তাহলে কিন্তু জীবন অনেকটা সরল হয়ে যায়। তাই একটা যোগ বা একটা রাজযোগ থাকলেই জীবনে অনেক কিছু করে ফেলবো, এরকম জিনিসটা কিন্তু কখনো হয় না। তবে হ্যাঁ, তোমার যদি জন্মছকে রাজযোগ থাকে এবং গ্রহ সংযোগ ভালো থাকে, কাজের চেষ্টা তোমাদের হয়, গ্রহযোগ মূলত তোমার উপর এমনভাবে করে তোমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, সময় যখন আসবে তোমাকে দিয়ে নিজেই কিন্তু করিয়ে নেবে, কিন্তু কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। এই তো মোটামুটি ছিল বিপরীত রাজযোগ সম্বন্ধে আলোচনা। বিপরীত রাজযোগ কীভাবে সৃষ্টি হচ্ছে আমরা বোর্ডে গিয়ে একটু বুঝে নেব, তাহলে আমরা আরও ক্লিয়ার হবে, এবং তোমার জীবনে দেখো বিপরীত রাজযোগ আছে কি না, আরও কোনো রাজযোগ তোমার মধ্যে আছে কি না। আমি তো ভিডিও করিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো, এটা দেখার পরে নিশ্চয়ই আমাকে জানিও। যদি জীবনের এই রাজযোগ থাকে এবং তোমার কর্ম যদি সৎ হয়, তুমি যদি সৎভাবে চলতে পারো জীবনে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে জীবন উন্নতি হওয়া সম্ভব। গ্রহরা নিশ্চয়ই কথা বলে, তোমাকে দিয়ে করিয়ে নেয়, কিন্তু যতদিন না গ্রহ তোমার উপর কৃপা করছে, ভালো গ্রহ ভালো করে, খারাপ গ্রহ তো খারাপ করার খারাপ তো চেষ্টা করে না, তোমাকে দিয়ে সেটা খারাপ করিয়ে না, অর্থাৎ তোমার ব্রেনের উপর ইফেক্ট করে না অনেক সময়। নিজেকে ভালো রেখো, সৎ পথে থেকো, ভিডিওগুলো দেখো, এবং যতটা সম্ভব ভগবানের প্রতি আস্থা রাখো, বাবা মাকে শ্রদ্ধা করো, দেখবে জীবনে অনেক অংশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হাসি মুখে থাকো। ঠিক আছে, চলো বোর্ডে আমরা দেখো। প্রথমে যদি আমরা তুলা লগ্নকে আলোচনা করি, ধরো এটাকে আমি লগ্ন দিলাম, তাহলে যদি 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম ঘর হচ্ছে শুক্রের ঘর, এই শুক্র যদি এই ঘরেই বসে থাকে, তাহলে কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করলো। দেখো অষ্টমপতি সৃষ্টি করলো, তাই জন্য এটা সরল বিপরীত রাজযোগ হলো। দেখো
এবার যদি আমরা এটাকে লগ্ন ভাবি অর্থাৎ বৃশ্চিককে, তাহলে 1 2 3 4 5 6 এই 6 নম্বর ঘরে যদি মঙ্গলকে বসাই তাহলে এটাও কিন্তু বিপরীত রাজযোগের সৃষ্টি হচ্ছে, হর্ষ নামক বিপরীত রাজযোগ। এবং 12 হাউস যদি আমরা এক লগ্ন ভাবি অর্থাৎ কর্কটকে লগ্ন ভাবি এবং 12 হাউসের দিকে তাকাই তাহলে এর অধিপতি কিন্তু বুধ হয়। বুধ যদি এ ঘরেই বসে থাকে তাহলেও কিন্তু এটা বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এবার বিপরীত রাজ্যগুলো অত্যন্ত এই বিপরীত রাজ্যকে বেশ ভালো পাওয়ার পাওয়া যায়, বেশ ভালো পাওয়ার। এর থেকে ভালো পাওয়ার, আরো ভালো পাওয়ার যদি অষ্টমপতি, এখানেই আমি লিখলাম অষ্টমপতি 12 অধিপতি এদের যদি একসঙ্গে যোগ থাকে, বা 12 বা দ্বাদশপতি ষষ্ঠপতি এদের যদি যোগ একসঙ্গে থাকে তাহলে কিন্তু আরো বেশি যোগটা অ্যাক্টিভ হয়। আশা করব তোমরা বুঝতে পারলে কিভাবে সৃষ্টি হলো এই বিপরীত রাজ্য। তবে হ্যাঁ, বিপরীত রাজ্য সৃষ্টি হলে প্রথম জীবনে কিন্তু অত্যন্ত কষ্ট হয়। কোনো জীবনে নতুন মোড় যদি না আসে, জীবনে যদি নতুন কোনো ঘটনা না হয়, হঠাৎ জীবনে ব্যর্থতা যদি না আসে, কোনো দিন উন্নতি করা সম্ভব নয় এই যোগ থাকলে। তবে এই যোগ যদি যেই গ্রহ সৃষ্টি করছে তার দশা অন্তর্দশা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসে তাহলে কিন্তু জীবনে অদ্ভুতপূর্ণ সাফল্য তোমরা নিশ্চয়ই পেতে পারো। এই ছিল আজকে ছোট্ট আলোচনা মোটামুটি আমাদের বিপরীত রাজযোগ সম্বন্ধে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবারও একবার বড়দের আমি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। চলো, লাইভে নিশ্চয়ই দেখা হবে, তোমরা 100 সাবস্ক্রাইব অবশ্যই পূর্ণ করে দাও। বাই, টাটা।